সন্তানরা টিনেজার ছেলে মেয়ে বেশি বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে, তাতে কি তাদের কোনো কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে, সেটা এই সম্পর্কে আপনি কি কিছু চিন্তা করেছেন? আমি অবশ্যই মনে করি যে আসলে এই উন্মুক্ত হওয়ার কারণে আমাদের বাচ্চারা যারা নিউ জেনারেশন ওরা প্রভাবিত হচ্ছে, কিন্তু এই উন্মুক্ততার ভালো মন্দ দুটো সাইডই আমি দেখতে পাচ্ছি। ভালো দিক অবশ্যই আছে, যেমন সবগুলো চ্যানেল সবার জন্য প্রযোজ্য না। বেসিক যে এডুকেশন আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা অ্যাকর্ডিং টু এজ তার জানা উচিত, মানে সে তো জানবে না, ফ্যামিলি থেকে তাকে ওভাবে বোঝাতে হবে যে তার জন্য আসলে কোন টিভি চ্যানেলটা শিক্ষণীয় আর কোনটা সে আসলেই শিখবে না, বরঞ্চ তার এই অনুযায়ী ওটা ক্ষতিকর হতে পারে। টিভি চ্যানেলগুলোতে আমি দেখেছি যে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো থেকে বাচ্চারা কিন্তু অনেক ভালো জিনিসও শিখতে পারে। যেমন ভালো ভালো প্রোগ্রাম কিছু কিছু চ্যানেলে দেখায়। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল খুবই মজার একটা চ্যানেল, আমি মনে করি ওটা দেখে কিন্তু ওরা আনন্দ পাচ্ছে। ডিসকভারি চ্যানেল, তারপরে ভালো ভালো কার্টুন চ্যানেলও আছে যেটা দেখতে পারে। কিন্তু আবার একই সময় আমি বলবো যে একটা বাচ্চা যদি স্টার প্লাস নিয়ে বসে থাকে, জি টিভি নিয়ে বসে থাকে, তাহলে ওইটা কিন্তু ফ্যামিলিতে মাকে খেয়াল করতে হবে, বাবাকে খেয়াল করতে হবে। মা বাবা না থাকলে পরিবারের যারা আছে তারা অবশ্যই খেয়াল করবে যে বাচ্চাটা এই মুহূর্তে কোনটা দেখছে। তো আমি মনে করি যে বাচ্চাকে নিয়ে আমরা আমাদের যে প্রোগ্রামটা ভালো লাগবে সেটা কিন্তু বাচ্চাকে নিয়ে দেখবার প্রয়োজন নাই। আমি আমার মতো করে কিন্তু একটা প্রোগ্রাম দেখতে পারি, আমি সঙ্গে বাচ্চা দেখলো, কিন্তু যে প্রোগ্রামটাতে আমি মনে করি যে বাচ্চা এটা থেকে শিখবে না, বরঞ্চ এটার ব্যাড ইফেক্ট, যেমন আমার মনে হয় যে হিন্দি গান কিংবা হিন্দি নাচ এক একটা বাচ্চা এত নাইসলি করে, এবং এটা তাদের কাছে মনে হয় যে পড়ার চেয়ে ওইটা আকর্ষণীয়। কারণ যখনই আপনি ঘুরাতে যাবেন চ্যানেল কিন্তু ঘুরাতে দিবে না, কারণ ওই হিন্দি নাচটা তার খুবই পছন্দ। এবং অনেক বাচ্চা আছে যে বাসায় গেলে ওয়েলকাম জানাচ্ছে হিন্দি ভাষায়, মানে ছোট ছোট বাচ্চারা হিন্দি কথা জানে। তো এই জিনিসগুলো বোধহয় একটু অ্যাভয়েড করা উচিত। এগুলো আপনি কি মনে করেন? আপনি তো মিডিয়ার মানুষ, আপনি কি মনে করেন? আমি আসলে মানে আপা যে কথাটা বললেন আমি এই কথাটার সাথে একমত। আমার কাছে কেন জানি মনে হয় যেমন আমার ছেলে আমার মেয়ে এরা বাবা কিদার গিয়া ইধার আও আবার কেসা হো, তো আমি আসলে স্টেঞ্জ হয়ে যাই যে একই তার মাকে দেখি যে সে হিন্দি কয়েকটা চ্যানেল দেখছে, সেই চ্যানেলের মধ্যে যেই ঘটনা হয়তো বাবার বিকৃতি বাবা মায়ের বিকৃতি এগুলো সন্তানরা একসাথে বসে দেখছে। বা কিছু কিছু চ্যানেলে দেখা যায় বিদেশি চ্যানেলগুলো, আমি বলবো আসলে আকাশ সংস্কৃতিটা মানে অপসংস্কৃতিতে রূপ নিচ্ছে ধীরে ধীরে। কেননা আমাদের দেশের যে কালচার, আমরা ইসলামিক কান্ট্রি, আমাদের ইসলামের আমাদের ম্যাক্সিমাম যদিও সকল শ্রেণীর বাস আমাদের এখানে, সকল জাতির বাস, তারপর মুসলমান বেশি। মানে মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা ভাবছি না, আমরা ভাবছি যে আমরা বাঙালি সংস্কৃতিটা, রাইট? বাঙালি সংস্কৃতিটা কি সার্বিকভাবে অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি যেটা আমাদের পূর্বপুরুষরা যেই জিনিসগুলো করেছেন, যেভাবে ধর্ম বর্ণ সংস্কৃতি তারপরে কালচারাল যে বিষয়গুলো পোশাক আদি সবকিছু মিলিয়ে শিক্ষা বাসস্থান থেকে সবকিছুর মধ্যে যাতে আমাদের নিজস্ব সক্রিয়তাটা ছিল, হ্যাঁ সেইটা যাতে থাকে। এই বিদেশি চ্যানেলগুলো যেভাবে মানে মুক্তভাবে তারপরে যেই নাটকগুলো হচ্ছে এইগুলো থেকে আমার মনে হয় যে আমাদের সরকারের উচিত যে বিদেশি সংস্কৃতির যেই মানে অপসংস্কৃতির যে চ্যানেলগুলো, যে স্যাটেলাইট গুলো বা যে মাধ্যমগুলো, আমি বলবো অনেকগুলো মাধ্যম আছে, সেইগুলোকে বন্ধ করা। এবং আমি দেখেছি এই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় বিভিন্ন দেশে তাদের নিজস্ব চ্যানেলগুলোর প্রায়োরিটি খুব বেশি, বাইরের চ্যানেল সহজে তারা পারমিশন দেন না। আমাদের দেশে দেখেছি যে ওই ডাউনলিংকের মাধ্যমে এম্বাসির মাধ্যমে আমাদের কিছু স্বার্থনীশী লোকরা এরা বিদেশি ডাউনলিংক চ্যানেল যেমন আমেরিকা থেকে বা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলিংকের নামে তারা অপসংস্কৃতি চ্যানেলগুলো এখানে ঢুকাচ্ছে। অপসংস্কৃতি যদি আমাদের মধ্যে ঢুকে যায় তখন স্বাভাবিকভাবে আমাদের বাচ্চারা এই জন্য আসলে আমাদের এই বাবা মার পাশাপাশি সরকারের কিন্তু কঠিন একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আসলে চিৎকার করেই যাচ্ছি, আমরা বিভিন্ন ভাবে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সরকারের যে সরকারই হোক সরকারের উচিত বাংলাদেশি চ্যানেলগুলো এবং দুই একটা শিক্ষণীয়, যেমন জিওগ্রাফির কথা আপনি বলেছেন, শিক্ষণীয় চ্যানেল ছাড়া সকল বিদেশি চ্যানেল বন্ধ থাকবে যেগুলো আমাদের সমাজকে কোনো ভালো কিছু দেয় না, যেগুলো শিক্ষা সমৃদ্ধি এবং আমাদের বিভিন্ন নতুন নতুন তথ্য দিয়ে যেই চ্যানেলগুলো
আমাদের দেশে ডাউনলিংক হচ্ছে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমার মনে হয় এটা সরকারের কঠোরভাবে হস্তক্ষেপ করা উচিত, কারণ আজকের শিশুটি তার শিখছেন, সেই শিশুটি একদিন বড় হয়ে ভবিষ্যতে শিখবে, আজকে শিশুটি এই জিনিসগুলো দেখছেন, শিখতেছেন, এবং ওই বিদেশি কালচার ঘরে বসে আমরা যেমন বাবাকে বাবা ডাকতাম, আমার সন্তানই আমাকে বলে পাপা। আরে বাবা, পাপা কি? এই যদি হয়, মা যদি মানে বাবাকে পাপা শিখান, বা বাবা যদি মনে করেন যে পাপা হচ্ছে বাবা, এই সংস্কৃতির আমাদের দরকার নেই। যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে মা আমার মা, তো আমার এখন এইটাই মাথার মধ্যে ঘুরছে যে মাকে নিয়ে আমাদের সবার অনুভূতি কি, আপনার কি অনুভূতি, এবং মাকে নিয়ে কি কোনো বিশেষ ঘটনা আপনার মনে আছে যেটা সারাক্ষণ আপনাকে নাড়া দেয়, আপনার মনে হয় আপনি কখনো ভুলতে পারবেন না, মনে হয় এরকম কোনো ঘটনা আছে কি বা অনুভূতি?